আরে এই শালা এই ঠান্ডার মধ্যেও বরফ দিয়ে গোসল করছে কেন? আরে তুই মরে উপরে চলে যাবি এখন। ওই ঠান্ডায় আমার কিছুই হবে না, জলপুরি আমাকে একটা ওষুধ দিয়েছে। দেখেছো আমার কিছুই হয়নি। আরে এ শালার কি হলো, মরে টরে গেল নাকি? তাড়াতাড়ি কবিরাজকে ফোন করতে হবে। হ্যালো কবিরাজ মশাই, তাড়াতাড়ি আসুন, একটা পোস্টমর্টম করতে হবে। আরে আমি মরিনি, আমাকে জলপুরির কাছে নিয়ে চল। এরপর সে তার বন্ধুকে নিয়ে জলপরীর কাছে চলে যায়। নদীর মাঝে পাথর পেল, তাহলে জলপুরি উঠে আসবে। আরে এর আবার কি হলো? তুই তো ওকে একটা জাদুর ওষুধ দিয়েছিলি, কিন্তু সেটা কোনো কাজ করেনি, ও বরফে জমে গেছে। কয়টা খেয়েছিল? সবগুলোই তো একসাথে খেয়েছিল। কি একবারে তো একটা ওষুধ খাওয়ার কথা ছিল, ও সব একবারে খেয়েছে। এবার ওকে বাঁচানোর কোনো অপশন নেই। ওই শালা তুই তাড়াতাড়ি আমার বন্ধুকে ঠিক কর, না হলে কিন্তু এই গুলি দিয়ে তোর চান্দি ফাটিয়ে দেবো। আরে শোনো, গুলি মেরো না, একে তো আমি ঠিক করতে পারবো না। একে ঠিক করতে আমার বাবাকে আসতে হবে। ডাক তাহলে তোর বাপকে। এই নদীর মধ্যে পাথর ফেলো, তাহলেই সেও উঠে আসবে। এই জলপরীর বাবা এসে কি তাকে বাঁচাতে পারবে সেটা দেখার আগে নিচে সাদা কালো সাবস্ক্রাইব বাটনে যারা ক্লিক করে দিবে তাদের বাবা মা যেন সবসময় সুস্থ থাকে, আর যারা ভিডিওতে লাইক করে দিবে তাদের যেন মনের আশা পূরণ হয়ে যায়, আমি মন থেকে দোয়া করে দিলাম। এরপরে তো তারা নদীতে পাথর ফেলে, কিন্তু ওই জলপরীর বাবা উঠে আসে না। পাথরে কাজ হবে না, আরো বড় পাথর পেল। এরপরে তো তারা অনেক বড় একটা পাথর ফেলে নদীতে, কিন্তু ওই পাথর গিয়ে পড়ে জলপরীর বাবার মাথার উপরে। এরপরে তো সে ঠিকই উপরে চলে আসে, কিন্তু সে আর জীবিত থাকে না।